আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে সিপিএ গ্রিপে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস দেখাবো। সিপিএ গ্রিপ হচ্ছে একটি বিগিনার লেভেল সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক। আপনি যদি সিপিএ মার্কেটিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে আপনার আজকের এই ভিডিওটি আপনার শুধুমাত্র আপনার জন্য। যারা অ্যাডভান্স লেভেলের মার্কেটার তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, অথবা আপনার কাছে যদি কোনো ভালো সিপিএ নেটওয়ার্ক না থাকে বা আপনি কোনো ভালো নেটওয়ার্কের অ্যাপ্রুভ পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখে একটি সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সিপিএ গ্রিপ অন্যান্য নেটওয়ার্কের মতোই খুবই ভালো একটি নেটওয়ার্ক। এখানে আপনার কন্টেন্ট লকিং করে আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে একটি সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনার সিপিএ গ্রিপে কীভাবে ইনকাম করবেন, কীভাবে মার্কেটিং করবেন বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে cpagrip.com লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে সিপিএ গ্রিপের যে আপনার হোম পেজ এটা। তারপর এখানে আপনি রেজিস্টারে ক্লিক করতে পারেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ নিয়ে আসবে। তো এখন আমাদের এখানে আমাদের যে রিয়েল ইনফরমেশনগুলো আছে, যে এনআইডি কার্ডের সাথে যে আমাদের ইনফরমেশনগুলোই দিয়ে আমরা একটা প্রথমে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশনের সাথে মিল রেখে একটা ইমেল খুলতে হবে। ওই ইমেল দিয়ে আমাদের এখানে একটি সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে প্রথমে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো আমাদের যে এনআইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্টে যে ইনফরমেশন যেভাবেই থাকে সেমভাবে দিতে হবে, নয়তো পরবর্তীতে আপনার পেমেন্ট পাইতে ঝামেলা হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো যেভাবেই দিব, আপনিও সেমভাবে ইনফরমেশনগুলো দিয়ে সিপিএ গ্রিপের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। প্রথমে এখানে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্টের নেম দিতে হবে। আপনার লাস্ট নেম দিতে হবে। প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল এল লেটার দিবেন। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম। তারপর এখানে আপনার কোম্পানি নাম দিবেন। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে নাম সেটা দিয়ে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে আপনার একটা ওয়েবসাইট দিবেন। তো আপনি ব্লগার দিয়ে বা একটি ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিলেই আপনার হবে। ব্লগার দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা একদম ইজি। আপনার প্রথমে ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। তো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, লিঙ্কটা। তারপর এখানে দিতে হবে স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে আপনার যে আপনার হোম অ্যাড্রেস বা আপনি যেখানে আপনি থাকেন ওইখানে অ্যাড্রেসটা আপনার দিতে হবে, যেমন গ্রাম, তারপরে থানা, তারপরে জেলা, এভাবে আপনার দিতে হবে। তো আমি আর যদি আপনি শহরে থাকেন শহরের যেভাবে আপনার অ্যাড্রেস, যেরকম আপনার হাউস নাম্বার, তারপরে আপনার স্ট্রিট নাম্বার, এভাবে দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিই এখানে। তো প্রথমে আপনি এখানে ভিলেজ লিখবেন, তারপর আপনি থানা লিখবেন, প্রতিটা আপনার লেখার পরে কমা দিবেন, তারপর এখানে আপনার জেলা লিখবেন, তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ, সিটি আপনার এখানে আপনার যেরকম আপনার জেলা যে ওইটাই সিটি দিয়ে দিবেন। তো আমার হচ্ছে কিশোরগঞ্জ KIS। তারপরে এখানে স্টেট বা রিজিয়ন এটা দিবেন, আপনার যেমন বিভাগটা দিয়ে দিবেন, আমার ঢাকা। তারপরে সেখানে পোস্টাল কোড, আপনার যে পোস্ট কোড বা যে পোস্টাল কোড হচ্ছে আপনার যে কোডের মাধ্যমে আমাদের যে বিভিন্ন চিঠি আদান প্রদান করলে যে কোড নাম্বারে পাঠানো হয় ওইটা হচ্ছে আপনার পোস্টাল কোড। এটা আপনার এনআইডির পিছনে থাকে বা পাসপোর্টেও থাকে। তারপরে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। তো আমি আমার এখানে একটি মোবাইল নাম্বার দিতেছি।
তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার এখানে আপনি যে বাংলাদেশ কান্ট্রি কোডটা দিয়ে নেবেন +8, তারপরে এখানে স্কাইপ। তো যাদের স্কাইপ নাই তারা আপাতত আপনার যে অ্যাকাউন্ট দিয়ে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন এই মেইলটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। আর যাদের স্কাইপ আছে, স্কাইপে গিয়ে আপনার যে ইউজার নেমটা আছে ওইটা কপি করে এখানে দিয়ে দিবেন। তো আমি আমার স্কাইপটা দিয়ে দিতেছি। তো আমার স্কাইপ অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস নিতে হবে। তো আপনার যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই মেইলটা এখানে দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড আপনার 2বার দিতে হবে। এখানে প্রথমে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, 2 জায়গায় একই পাসওয়ার্ড দিবেন। তারপরে চোজের টাইম জোন, এখানে আপনার আমাদের যে টাইম জোনটা সিলেক্ট করতে হবে +6 এস্টার্ন ঢাকা, এটা GMT +06 এস্টার্ন ঢাকা, এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, ইউটিউব দিয়ে দিবেন। তারপর আই হ্যাভ এটি আপনার টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে রেজিস্টার নাও ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখন আমাদের ইমেলটা চেক করতে হবে। তো এখানে একটা মেল আসছে আপনার, জন ওয়েলসন সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, অর্থাৎ আপনার সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। অন্যান্য নেটওয়ার্কে যেরকম আপনার ওয়াইট করতে হয় বা আপনার বিভিন্ন ইন্টারভিউ পেমেন্ট প্রুফ দেওয়া লাগে, তো এখানে কোনো কিছু লাগে না। আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাবেন এবং কাজ শুরু করে দিতে পারবেন। তো সিপিএ নেটওয়ার্ক অ্যাকাউন্টও খুবই ভালো একটি নেটওয়ার্ক। এখানে আপনার অন্য মোটামুটি ভালো অফার আছে এবং আপনি এখান থেকে কন্টেন্ট লক করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এসব বিষয় নিয়ে আমি পরবর্তীতে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো, সিপিএ গ্রিপ থেকে কীভাবে কন্টেন্ট লকিং করে এবং মার্কেটিং করে ইনকাম করবেন। তো এখন আমাদের এখানে পেমেন্ট সেন্টারে যেতে হবে। তো আমরা যখন এখানে আর্নিং স্টার্ট হবে তখন পরবর্তী কোনো ভিডিওতে আমরা পেমেন্ট মেথড সেট আপ করে দেখাবো। তো আমরা পেইনারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। তারপর পেপাল আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে। তো আমরা পেইনারি খুব ইজিলিতে পেমেন্ট নিতে পারবো। $50 হইলে আমরা পেমেন্ট উইথড্র করতে পারবো। তো এখানে অ্যাকাউন্ট সেটিংসে আমাদের কিছু কাজ করতে হবে। তো কীভাবে কাজগুলাই করব এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা ইন্টারন্যাশনাল পাবলিশার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার নামটা ফুল নাম দিতে হবে। তারপরে কান্ট্রি অফ সিটিজেন এখানে বাংলাদেশ দিবেন। তারপর আপনার সিটি টাউন কিশোরগঞ্জ, স্টেট ঢাকা, আপনার পোস্টাল কোড লিখতে হবে, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তারপরে সিটি, আবার এখানে আপনার মেইলিং অ্যাড্রেস, আর সেটা দরকার নেই। তারপর আপনার এখানে টেক্সট এটা আপনার NA দিবেন। তারপর পরিজন টেক্সট, আইডেন্টিটি নাম্বার, তার এইগুলোর দরকার নাই। এখানে ডেট অফ বার্থ, আপনার যে ডেট এটা আপনার ডেট অফ বার্থটা দিতে হবে মাস্ট এখানে। তো এখানে যে ফরম্যাটে দেওয়া আছে সেমভাবে আপনার এখানে দিতে হবে। তো এখানে এই ফরম্যাটে আপনার যে ডেট অফ বার্থটা দিতে হবে, প্রথমে আপনি মাসের নাম দিবেন, মান্থ, তারপর ডেট তারিখটা, মানে তারপর হচ্ছে আপনার ইয়ারটা। তো আমি সেমভাবে আপনার দিয়ে দিছি। তারপরে এখানে কিছু করতে হবে না, আপনার নিচে দিতে হবে এখানে সেলফ, এখানে আপনার যে ফুল নেম সেটা আপনার এখানে দিতে হবে, MD সাদ্দাম। তারপর এখানে আপনার সেভ দিয়ে দিতে হবে। তো আমাদের একটা সরি, আমাদের অ্যাকাউন্টে ইমেলটা ভেরিফাই করা হয় না, এই জন্য আমাদের যে W8 ফর্মটা পূরণ করার পরেও আপনার এটা কমপ্লিট হয় নাই। তো পরে আমি এখানে আপনার মেইল পাঠাইছি, ওয়েটিং ফর ভ্যালিডেশন। তো সিপিএ ভেরিফিকেশন প্লিজ। তো এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে, ইমেল ভেরিফাই করে নিতে হবে। তো এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা, তো এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে।
এখন আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করি। সো দেখেন যে আমাদের যে আপনার ডব্লিউ8 ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। তো আগে আমি ফর্মটা পূরণ করার পর আপনার আপডেট দিছি, কিন্তু হয় নাই আমার অ্যাকাউন্ট ভেরিফাই, ইমেল ভেরিফাই করার কারণে। আমরা ইমেল ভেরিফাই করার সাথে সাথে আমাদের যে ডব্লিউ8 ফর্মটা আছে ইন্টারন্যাশনাল, এটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমি এখানে আপনার যখন আর্নিং স্টার্ট হবে তখন আপনি এখানে পেমেন্ট অ্যাড করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনার কীভাবে পেইনার অ্যাড করবেন তার আপনার দেখিয়ে দিব, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনার সিপিএ গ্রিপে থেকে কীভাবে অফার নিয়ে কন্টেন্ট লকিং করে মার্কেটিং করবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে কোনো ধরনের সমস্যা হলে, আপনার বুঝতে বা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।